নমস্কার দাদা ও দিদিরা, দেশে বিদেশে প্রত্যেক দাদাদের নমস্কার ও আদাব। আপনারা কেমন আছেন? আমরা মোটামুটি ভালোই আছি। এখন তো কালবৈশাখী জ্বরের সময় এইসব আসছে, জ্বরের সাথে যুদ্ধ করে আমাদের এই যে কাজকর্ম করতে হইতেছে। তো এখন আমি যে কী রান্নাবাড়ি করতেছি আপনারা কিন্তু দেখবেন। এই যে আমি আজকে ডিম দিয়ে ভুনা তৈরি করব। ডিমের বোনার জন্য যে মশলাগুলো আনলাম, এই যে মরিচ, পেঁয়াজ, তেজপাতা, ধনিয়া, হলুদ, জিরা, দারচিনি, গরম মশলা আর কি, সব কিছু দিয়ে আমি ঘরের ভিতরে ডিমের ভুনা তৈরি করব। আমি আর বাহিরে করতে পারতেছি না, আমার চোলাগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। আজকে একটানা কয়েকদিন ধরে বৃষ্টি, রৌদ্র, চোলা দ্বারা কোনো রকমই আমি বাঁচাইতে পারলাম না। ঘুরে মানে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছিলাম, কিন্তু তবু বাঁচাইতে পারছি না। এখন আমি ঘরের ভিতরে রান্নাবাড়ি আবার শুরু করছি। আগের মতন আমি কি করি আপনারা দেখাই, তারপরে আমি রান্নাবাড়ি করি, তারপরে আমরা খাবার দাবারগুলো আপনারা দেখাই। তখন আমি সকালে রান্নাবাড়ি শেষ করে তারপরে আমরা ওই আস্তে আস্তে আমার একটু অনেক কাজ আছে। অল্প দিলে ধান আছে, এটি আমি সিদ্ধ দিয়েছিলাম, এটি আজকে রোদ দিয়ে শুকাইম, বাড়িতে আনবো। তারপরে বাড়িতে আনবো। এখন আমি আস্তে আস্তে আমার রান্নাবাড়ির দিকে চলে যাই। দেখা যায় আজকের দিনের অবস্থাটা একটু ভালো, দেখি দান্ডি শুকাইতে পারি কিনা। দিনটা যদি এমনভাবে যায় তাহলে দান্ডি মনে হয় শুকাইয়া বাড়িতে আনতে হবে। আজকে আমার মা ডিমের ভুনা করবে, সেই হবে। আর ডিমের ভুনাটা খাওয়া দাওয়াটাই সে আগের মতোই, যে চুলা ছিল না, আবার চুলা শূন্য হয়ে গেল, আপনাদের দেখাতে পারলাম না। এখন তো তাও একটু একটু এই যে তার একটু একটু ভিজছে, আর কদিন পরে অনেক ভিজবে, তারপরে যে কেমনভাবে দেখাবো মাথা মাথা আসতেছে। বৃষ্টি অনেক হয়, কি করো? এই যে আমার মা ধান দিতেছে, অনেক রৌদ্র উঠছে। সব মানুষেরাই এই যে এখনো ফাইলা না দিয়া এই যে দিল, কষ্টটা কম হবে। নেটের মধ্যে দিয়ে দিলাম। মা কুসকে ধান রোদে দিয়েছি। মা চলো খাই গিয়া, কেটা লাগছে? আচ্ছা ফালো তাহলে। কে এই যে দেখেন বাবা হাবডা, আমার গ্রামের বাসায় বলে হাবডা দিয়ে ধান টেনে বাইজ করতেছে। রৌদ্র পাওয়া যায় না, কিন্তু 2-3 দিন হয়েছে শুধু কাল মেঘার মেঘ। নাহলে এটা না হলে যেদিন শীত গেছে 2 দিনই ধান উঠে গেল, রৌদ্র উঠে নাতে কি হবে বলেন? আমরা ধান শীত করে আনছি, এখনো তো হয়েছি না, মানে আজকের ওইটা দিলে মনে হয় সবাই যাইব। দেখা ধান আমনে ঘুরে দিছেন কে?
গরমটার মধ্যে কোনো নদী যাইতে পারতেন না, এমন জায়গাটার মধ্যে দিছে। হলে রাত্রে ই করতো ইয়কো আলপনা বৌদি কো বাইরে আগুন আসে। ধান সিদ্ধ দিতেছে, দেখেন খালি আমরা না সবাই ধান সিদ্ধ করে তারপর খায়। দেওয়া যায় আগুন। খালি দেওয়া লাগে। তুপ্পা কত বড় বড় তুপ্পা দিয়ে দিয়েছে, রাত্রে পাহাড় দেয়। গ্রামের মানুষের মতোভাবে সিদ্ধ করে, গরমের মধ্যেই সিদ্ধ করে তারপর খায়। কষ্ট আছে গ্রামের মানুষের, যেরকম কষ্ট তেরকম সুখ। আমার ড্যাঙ্গা উঠে গেছে, নাইলে উঠে গেছে, দেখুন ছোট ছোট উঠে গেছে। গাছে মরিচ নেই। বৈশাখ মাসে দেখা যায় উশি গাছে, শিম গাছে ফুল ধরছে। বেগুন, বেগুন গাছে বেগুন ধরছে। গান তো পাজাত হয়েছে। এটা হচ্ছে কি মুক্তা ফুল, মুক্তা ফুল কত সুন্দর বুঝছেন। যাবো ফুল। জামা দাঁড়া দিতেছি, আমিও দিতেছি, আমি দিতেছি সেটি।
কি ইচ্ছা দিয়ে যাইতেছ না তুমি? দেখছ তোর বাপ কই যে গেছে, উদ্দেশ্য নিয়ে আছে। কোন সময় বাবা সাজ উঠে কিতা করে খাই আজারি উঠলো না, না খাওয়ান লয় করবো না, না মানা কই গিয়ে বই রয়েছে, তুই খায় নে। স্বাদ হলে খায় নেও তাড়াতাড়ি হাট বইরা, আবার তো এই দান্ডি শুকাইলে বাড়িতে আনন্দ লাগবো। ওরা তো কইবা কেদা লাগি করছে না, আলু দিয়ে রাঁধছি না, গরমের মাঝে আলু ভালো লাগে না। একটা নাচ কদিন ধরে আলু খাইতে আইতে আর আলু ভালো লাগে না। আমাকে আলু ছাড়া নিকলা রাঁধছি, বোনা করছি। দাদা ও দিদিরা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার এই প্রত্যাশায় রইল। আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আমাদের হলো কালবৈশাখী ঝড়ের সাথে যুদ্ধ করে আমাদের জীবনযাপন করতে হয়। আমাদের জীবনটা এইরকমই, এটা যে কত কষ্টের তা বলে শেষ করতে পারবো না।